হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি তো একদম রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। রেডি হয়ে আমরা কোথায় যাচ্ছি বলুন তো? অবশ্য আপনারা ইতিমধ্যে বুঝতেই পারছেন আমি কেন রেডি হয়েছি, কোথায় যাওয়ার জন্য। থাম্বনেল এবং টাইটেল দেখে তো বুঝতে পারার কথা। তো রেডি হওয়ার পর এখানে গাড়িতে যেহেতু যাব, জার্নি হবে, তাই কয়েকটা বড়ি নিয়ে নিয়েছিলাম গাড়িতে বসে বসে খাওয়ার জন্য। যদিও বা আমি গাড়িতে কোনো কিছুই খেতে পারি না, আমার তো বমি হয়ে আমি চিৎপটাং হয়ে বসে থাকি গাড়িতে। যাই হোক, বড়ই পাড়া শেষ, আর এদিক দিয়ে সাজিত হচ্ছে, রেডি হয়ে বের হয়েছে, একদম দেখতেই পাচ্ছেন। তো আমাদেরকে আব্বু আগায় দিচ্ছিল, আমরা রেডি হয়ে বের হয়েছি। এইদিকে সাজিদ লাগেজ নিজেই টানাটানি করা শুরু করছে, মানে সে কারোর উপর ভরসা করতেছে না, সে নিজের জিনিস নিজে টানতে চাচ্ছিল। যাই হোক, আমরা দুজন এদিকে পিছিয়ে পিছিয়ে যাচ্ছি, আর সাজিদ তার দাদাভাইয়ের সাথে আগে আগে চলে যাচ্ছিল অটোতে ওঠার জন্য। তার দাদাভাই আমাদেরকে অটো পর্যন্ত আগায় দেয়, তারপর উনি চলে আসে। আর আমাদের সাথে আমাদের দুই ভাই যাচ্ছে, মানে আমার ছোট দেবর এবং আমার ছোট ভাই। এই যে আমরা সবাই চলে আসছি বাজারে, আর এখানে এসে সাজিদ তার নানা ভাইয়ের সাথে দেখা করে তারপর বিদায় নিচ্ছিল যাওয়ার উদ্দেশ্যে। আর সে তার নানা ভাইকে তো এমনভাবে জড়িয়ে ধরছে, মনে হচ্ছে সে তার নানা ভাইকে ছাড়া যাবেই না। তারপর তার নানা ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আমরা সিএনজিতে করে লামা থেকে চকরিয়া চলে আসছি। আর চকরিয়া এসে চকরিয়া স্টেশনে দাঁড়িয়েছিলাম বাসের জন্য। টিকিট কেটে আমরা বাসের জন্য ওয়েট করতেছিলাম। আর আমার দেবর হচ্ছে এক্সাম দিয়ে আমাদের সাথে জয়েন হয়েছিল বাজার থেকেই। তো যেহেতু ও কিছু খেতে পারে নাই, মানে দুপুরের বেলা হচ্ছে ও ভাতও খেতে পারে নাই, বাসায় যায় নাই, তাই ওর জন্য এখানে হালকা পাতলা নাস্তা নেওয়া হয়েছিল। তো সবাই মিলে খাচ্ছিলাম, নাস্তা করে আমরা কক্সবাজার চলে আসছি আপুর বাসায় এসে। এখানে চা খাচ্ছিলাম, খাওয়া দাওয়া করছি আমরা। রাতের খাওয়া দাওয়ার পর হচ্ছে ওরা এখানে চলে আসছে, যদিও বা আমি আসিনি, আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম, আমি যেহেতু জার্নি করতে পারি না, তো আমি ঘুমছিলাম। আর ওরা দেখুন আমার মোবাইল নিয়ে চলে আসছিল, এসে ভিডিও ক্লিপগুলো নিয়ে গেছে আমার জন্য, মানে আমাকে দেখানোর জন্য তারা কোথায় কোথায় আসছিল। এটা একটু রেস্টুরেন্ট ছিল, আর এখানে ওরা জাস্ট হচ্ছে একটু করে ভিডিও ক্লিপ নিয়েছিল আমার জন্য। না আচ্ছা সাজিদ, এই দেখো তোমাকে ভিডিও করতেছি। যদি বা কক্সবাজার এই রেস্টুরেন্টটা অনেকেই চিনে থাকেন, যারা আসছে কম বেশি সবাই কিন্তু এই রেস্টুরেন্টটাতে গিয়েছিল। যাই হোক, আর কথা না বাড়ে, এটা হচ্ছে সকালবেলা। সাজিদ এখানে ব্যালকনিতে দুষ্টামি করতেছিল, আমরা রেডি হয়ে খাওয়া দাওয়া করছি। আপু আমাদের জন্য খিচুড়ি রান্না করে দিয়েছিল, আমরা খেয়ে আবার আমাদের জন্য কিছু প্যাক করেও দিয়েছে, যাতে করে আমরা এই শিপের মধ্যে খেতে পারি। এটা হচ্ছে ভোর 6টা বাজে। সিএনজির কথা বলে রাখছিল দুলাভাই, আগে থেকে ওনাকে ঠিক করে রাখা হয়েছিল। তো উনি সকাল সকাল চলে আসছে, আর আমরা রেডি হয়ে উঠে পড়ছি। শিপের কাছে যাচ্ছিলাম, আর আমাদের শিপ ছিল ইনানি থেকে। আমরা ওই দিক দিয়ে যাওয়ার পথে হচ্ছে দুলাভাইয়ের হোটেলে আসছি, এটা হচ্ছে দেরা কক্সবাজার। এটা মেবি 4 স্টার হোটেল ছিল, আর এখানকার জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। আর পাশে হচ্ছে আরও একটা সেনাবাহিনীর হোটেল তৈরি করা হচ্ছে সাইডে, এটা দেরা কক্সবাজার নামে ছিল। আর ওনাদের জায়গাটা যেমন সুন্দর তেমন হচ্ছে অনেক ভালো লাগছে। আর তাছাড়া এটা শিপের একদমই কাছে ছিল। তো আমরা এখানে হচ্ছে, যেহেতু আমরা একটু সকাল সকাল চলে আসছি, প্রায় আধা ঘন্টা আগে চলে আসছি, তাই আমরা এখানে দেখতেছিলাম ঘুরে ঘুরে, আর ওনার সাথেও দেখা করে চলে যাচ্ছিলাম, উনি অন ডিউটিতে ছিল। এটা কি? কালকে বমি করে দিছে, কালকে ডাইরেক্ট আমার এই সাইড পুরো ভরা হয়েছে, বমি করে দিছে বলতেছে। এইদিকে সাজিদ কি করতেছে দেখুন, বাপ চাচাকে হচ্ছে ছবি তুলে দিচ্ছিল, ভিডিও করে দিচ্ছিল, এই যে দেখতেই পাচ্ছেন। আর এই মোমেন্টটাকে একটু করে ক্যাপচার না করলে হয়। যাই হোক, এরপর আমরা চলে আসছি আবার সকালে নাস্তা করার জন্য। খিচুড়ি খেয়েছি ঠিকই, অনেক সকালে খেয়েছি, যার কারণে হচ্ছে পেটে ক্ষুধা লেগে গেছে। আর আরও আমাদের হাতে 10-15 মিনিটের মতো সময়। আমরা এখানে হালকা পাতলা নাস্তা করতেছিলাম, ডিম, পরোটা, ডাল,
চা এগুলাই হচ্ছে খাইছি। তারপর হচ্ছে আমাদের সাথে আসা সিএনজি সেই ভাইয়াটাকে হচ্ছে মানে ড্রাইভার ভাইয়াটাকে হচ্ছে আমরা নাস্তা করাই, তারপর ওনাকে আমরা বিদায় দিই। আবার ওনাকে আমরা এটা বলে রাখি এবং ফোন নাম্বারটাও নিয়ে রাখি, যেদিন ব্যাক করবো সেদিন উনি এসে আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে। যাই হোক, এরপর হচ্ছে আমরা কিছু এখানে ঘুরে ঘুরে টুপি নিচ্ছিলাম, আমার জন্য, সাজিদের জন্য চশমা টুপি এগুলো নিচ্ছিলাম, যদিও বা আমরা সময় নিয়ে আসছি। একটা কথা আপনাদেরকেও জানিয়ে রাখি, এখানে আমরা যে দোকান থেকে রাস্তা করতেছিলাম এটা ছিল একদম শিবঘাটের সাথে, মানে রাস্তার মোড়ে। এই দোকানগুলোতে আপনি বিল দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন, এখানে তারা 200 টাকা বিল আসলে তারা 300 টাকা বিল এরকম করে নিয়ে আসে। যদি আপনি হিসাব না করেন তাহলে কিন্তু অনেক বড় একটা ছ্যাঁকা খাবেন। আমরা প্রথমে দাম দিয়ে দিয়েছিলাম মানে বিলটা, পরে আমার ছোট ভাই বলতেছে এখানে তো এত টাকা আসে না, সে তারপর হিসাব করছে, তারপর আমাদেরকে 100 টাকার মতো ফেরত দিছিল। তাই বিল পে করার সময় অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন, আপনারা হিসাব করে টাকা দিবেন, দিয়ে তারপর চলে আসবেন না। আমরা প্রথমে এটা করছিলাম, পরে আমার ছোট ভাই এরকম করার পর আমরা প্রত্যেকটা জায়গায় এরপর থেকে হিসাব করেই টাকা দিয়েছিলাম, মানে বিলটা পে করছিলাম। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে, সেন্ট মার্টিনের ব্লগ নিয়ে। সো আশা করবো আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে, সেন্ট মার্টিনের সিরিজগুলো আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।